আল্লাহ রাসূল কি বলছে জানেন? সব থেকে বড় চোর কে বলতে পারো? তখন চোর বলতে যারা মুরগি চুরি করে, গরু চুরি করে, ডাকাতি করে, এই তো চোর, তাই না? তখন আল্লাহ বলছেন না, সব থেকে বড় চোর হলো নামাজ চোর। তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার কিভাবে চুরি করা যায়? এটা কি চুরি করার জিনিস? যে নামাজ ওইভাবে চোর বাড়াইছে, যা ঠাকুর উঠে আর বসে আরাম করে উঠে গেল, এরকম না। নামাজ আপনাকে দাঁড়াইছেন, আপনি আল্লাহর সামনে আল্লাহু আকবার মাথা নত হয়ে। হাদিস আসছে, হয়তো আল্লাহকে আমি দেখছি। তাহলে আল্লাহকে দেখতেছেন, তাহলে কিভাবে আপনি নত হবেন আল্লাহর কাছে? তখন কি এরকম উদাসীন এরকম আসবে? আল্লাহকে আপনি দেখতেছেন সরাসরি। এটা যদি না মনে আসে, তাইলে অন্তত মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে কি দেখতেছে। আল্লাহ দেখে না? আমরা দেখবেন একজন নেতা, বড় নেতা বা মন্ত্রীর সামনে দাঁড়াইলে একদম হাত কুচুমুচু করে দাঁড়ায় না? স্যার 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 বলতে বলতে ওর জীবনের ফেনা শেষ হয়ে যায়। অথচ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন হিসাব করতে পারেন? ওই সারেরও রব আল্লাহ। তারপরে কিছু আছে? আল্লাহ আকবার, আপনি বলতেছেন আল্লাহ মহান, আল্লাহর থেকে বড় আর কেউ নাই। তাহলে আপনার দ্বারাটা কিভাবে? স্বাভাবিকভাবে একদম নত হয়ে খুশু নিয়ে। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যারা নামাজে দাঁড়ায় পায়ের সাথে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আর একটা হাদিস আসছে, জান্নাতে ঘর তৈরি করা হয়। তাহলে জান্নাতে কি ঘর প্রয়োজন আছে না নাই? কার প্রয়োজন নাই জান্নাতে ঘর? হাত তোলেন। সবার আছে। আর একটা হাদিস আসছে যে মর্যাদা বেড়ে যায়। তাহলে আমরা সর্বপ্রথম এই পায়ের সাথে পা লাগিয়ে দেবো। লাগিয়ে দেন, পা লাগিয়ে, হ্যাঁ, পায়ের সাথে পা লাগিয়ে দেন। এটা লাগাইলে কি হবে? অনেকে বলে কি বিয়াদবি হবে। তো রসুলের কথা, রসুল বলে গেছে, যদি বিয়াদবি হইতো তাহলে আল্লাহ রসুলকে বলতেন? এই পৃথিবীতে আল্লাহ রাসূলের থেকে আদওয়ালা কোনো ব্যক্তি ছিলেন? এখানে আপনি পায়ের সাথে পা দাঁড়িয়ে মানে কোনো ভেদাভেদ নাই। কে বড়, কে ছোট, কে গরিব, কে ধনী, সবাই আমরা আল্লাহর বান্দা। কোনো এখানে ভেদাভেদ নাই, সবাই আমরা সমান। এই যে হাত তুলে রাখবেন, রফুলে দেন, যেটা অনেকে দেখতেছে কি, অনেকে এইভাবে করতেছেন, কেউ আবার করতেছেন, একজন এক এক ভাবে থাকবে হাতটা, হ্যাঁ, এই আঙুলগুলো সোজা থাকবে। আবার অনেকে এইভাবে নিচ্ছে, না, ওইটা কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, এই যে হাত থাকবে কেবলামুখী, এই এই ঘাড় বাড়াবার। হ্যাঁ, এই ঠিকই আছে, খালি হাতটা একটু মানে স্বাভাবিক তুলেন। হ্যাঁ, তুলে রাখো, নামাইতেছো কি জন্য? 2 মিনিট তোলা যায় না? ভুল পদ্ধতি করে না? একটা গেল, ভুল পদ্ধতিটা ভুল। এখন নামাই দেন, হাত নামাই দেন। আর একটা ভুল পদ্ধতি করে না? আর একটা ভুল পদ্ধতি এভাবে করে, ওই দিন যে নিশানকে দেখলাম। এই 3টাই ভুল। সঠিক কোনটা? এই কাঁধ পর্যন্ত, নাহলে কান পর্যন্ত, কানের লতি বরাবর, কিন্তু কানে ঠেকবে না। আপনি এভাবে করতে পারেন, নাহলে এভাবে করতে পারেন, এই কাঁধ অথবা কান। তাহলে এবার আসেন, আল্লাহু আকবার, হাত বাঁধেন, হাত বাঁধেন। না, এভাবে না, হয় এভাবে বাধ্য হবে আপনাকে, নাহলে হয় এভাবে। মানে এই যে 2 গিরাটা আছে না, এই গিরা হবে, নাহলে এই গিরা হবে। হাত বাঁধেন। বুকের উপরে হাত বাঁধতে হবে, মানে এক কথায় বুকে আসতেছে। আপনি যেভাবে নিয়ে আসেন, এই যে এটা আর এটা নিয়ে এভাবে কিন্তু আসে না, এইভাবে আসতেছে। যেখানে আসুক ওখানে আপনি রেখে দিবেন, জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এবার রুকুতে যান। আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে পিঠটা হবে সোজা। একটা কাঁচের গ্লাস, পানি ভর্তি গ্লাস যেন পিঠে রাখা যায়, একদম সোজা হবে এবং বডিটা সোজা হবে, এবং আপনার দৃষ্টিটা থাকবে একদম সিজদার জায়গাতে। যেখানে আপনি সিজদা দিবেন ওইখানে আপনার চোখের তাকাবেন, ওখানে আপনি আর একটু হালকা, হ্যাঁ, আর একটু আপনার হবে। হ্যাঁ, এই যে বোঝা গেছে না? মানে পিঠটা করে না, পিঠটাকে আমার সোজা আছে, সোজা নাই। কিন্তু একটা গ্লাস রাখা যাবে না। আবার অনেকে কি করে, ও নামাজে দাঁড়াইছে, ওর কোনো এনার্জি না, আছে না? আবার অনেকে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে করে না, এটা হবে না। আপনার দৃষ্টি হবে সিজদার জায়গায়, আল্লাহু আকবার, আপনার জায়গায় হচ্ছে এই সিজদা। তাহলে
কোথায় ছিলাম আমরা? এই রুকুতে। এটা রুকু যেটা সঠিক হবে, এই যে আপনার এভাবে করে পিঠটা থাকবে সোজা এবং দৃষ্টিটা থাকবে সিজদার দিকে। বুঝতে পারছেন? সময় সময় নামাজ পড়ে এভাবে নামাজ পড়বে। তারপর এবার চলে যান সাজদায়। সাজদায় বুকটা ফাঁকা থাকবে, একটা যেন বিলাইয়ের বাচ্চা যাইতে পারে, একটা বিলাইয়ের বাচ্চা যেন আপনার বুকের ভিতর দিয়ে দেন, সিজদা দেন। জানতে হবে, সবাইকে শিখতে হবে। আর পা দুটা থাকবে এই হ্যাঁ এরকম, পা দুটা থাকবে এরকম, পা দুটা থাকবে এরকম, মানে পায়ের পাতার নিচে ফাঁক থাকবে না। অনেকে আবার পা উঠিয়ে নেয় নিচে, পা আপনার মাটির সাথে লেগে থাকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে, পা দুটা থাকবে এরকম। আর এই বুকটা থাকবে ওই ফাঁকা, একটা যেন বিলাইয়ের বাচ্চা যাইতে পারে, যে ইকরামের ব্যাপারে বুকটা আরেকটু ইয়ে হবে আপনার। হ্যাঁ হ্যাঁ, ওইটা থাকবেন। আর হাতটা একটু নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এই বুক আগে আগে কি যাবে এখানে? আগে হাত। আবার অনেকে আছে কি যায় না, কিন্তু না, আগে আগে কি যাবে? হাত দেওয়ার কথাটাই বেশি স্ট্রং। অধিকাংশ সালাফগণ হাতের পক্ষে গেছেন যে আগে হাত যাবে। তাহলে আগে স্বাভাবিক ভাবে আল্লাহ, আমি কিভাবে দেখাবো, এইভাবে দেখবে। এই যে এই ভুলগুলো হলো কি, যে অনেকে এরকম করে না। আবার অনেকে পা কি করে, এভাবে উঠায় নাই, পা উঠায় নাই, পা উঠা যাবে না, এটা ভুল এটা ভুল। আর হাতকে মাটির সাথে মিটিয়ে নেয়, কিন্তু হাত হবে কি, হাদিসে আসছে যে একটা ছাগলের বাচ্চা বা একটা বিলাইয়ের বাচ্চা যেন যাইতে পারে, তাহলে ফাঁকা থাকতে হবে। আল্লাহ, ফাঁকা আছে না, বুক এটা ফাঁকা থাকবে। আর হাতটা অনেকে এই যে এরকম করতেছে, এরকম হবে না, আপনার সিজদার স্বাভাবিক স্বাভাবিক এরকম থাকবে সিজদার। এখন উঠলেন, 2 রাকাত নামাজ পূর্ণ করেন, শেষ। এখন বসবেন, বৈঠকে বসবেন। কিভাবে বসবেন করেন, সবাই করেন, সবাই 3টা। হ্যাঁ, এটা হাত, আবার এই হাত অনেকে এখানে দিয়ে দিচ্ছে, এটা হবে না, এখানে এখানে বন্ধ করে না, আমার মতো এই যে বন্ধ করে, এই যে বন্ধ, এই 3 আঙুল বন্ধ। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এই মানে এই যে এবার হয়েছে, ঠিক আছে, করো। হুম, আর এই হাতটা আরো উপরে আছে। হ্যাঁ, এখন দৃষ্টিতে, হ্যাঁ এই যে সুন্দর হয়েছে। এখন দৃষ্টিতে মানে আপনার চোখটা এখন কোন দিকে থাকবে? ওই আঙুলটার দিকে। আস্তে করে সবাই দেখেন, লক্ষ্য করেন, ওই আস্তে করে আঙুলটা হচ্ছে আপনার নড়বে। আর আপনি দোয়া তো পড়বেন, দোয়া পড়তে হবে না, আপনার চোখের এখন তাকাবেন আঙুলের দিকে, আর আঙুলটা আস্তে আস্তে করে নড়বে, আস্তে আস্তে করে কি নড়বে। এখন গেল, এটা বুঝতে পারছেন না? সবসময় এইভাবে করবে। অনেকে ভুল পদ্ধতিটা দেখায়, অনেকে এমনি করে, আবার অনেকে এক হাত এদিকে দিয়ে দেয়, এক হাত সামনে দেয়। না, আপনার হাঁটুর উপরে থাকবে, এই হাতটা, এই 3টা আঙ্গুল এরকম থাকবে, এই তো স্বাভাবিক, কঠিন কিছু না। তারপর এটা গেল। তারপর মনে করেন সালাম ফেরানো। অনেকে দেখতেছে কি, ইমামের আগেই স্পষ্ট হাদিসে নিষেধ আসছে যে ইমামের আগেই যে কোনো কাজ করে ফেলবে, তার নামাজ বাতিল হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলছে যে তার মাথাটা গাধার মাথার সাথে তুলনা করা হয়েছে। তাহলে যে ইমাম হবে, তার আগে কোনো কাজ করা যাবে। আমি আল্লাহ আকবার বলে উঠতে পারলাম না, পিছনে উঠে গেলেন, তার মানে হবে না। আমার একটু পরে যেন হয়, আগে যেন না হয়। আগে করবেন না কখনো। তো এখন অনেকে কি হয়, সালামের বিষয়টা নিয়ে ভালো একটা সমস্যা দেখতেছে। আমার একদিকে সালাম ফেরা হয় না, আপনাদের অনেকে 2 দিকে সালাম ফেরানো হয়ে চলে যাচ্ছে। আমার যখন, মনে রাখবেন, ভালো করে শুনেন এই কথাটা, আমার ইমামের 2 সালাম, মুসল্লির 1 সালাম, এটা ম্যাক্সিমাম ভুল করে। আমার যখন আমি ইমাম, আমি বলতেছি কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এখনো সালাম ফেরাবেন না, আপনি ভাবে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার আপনি সালাম ফেরাবেন। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমার 2 দিকে যখন সালাম ফেরানো মানে হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আপনি সালাম ফেরাবেন। আবার আরেকটা অনেকে ভুল করে, এমনি করে এইভাবে, মানে মাথা কেমন করে মানে ঘোরায়, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম করে না, এটা ভুল। কিভাবে শরীরটা কি, এই যে আপনার কাঁধ, এই কাঁধ আছে না, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম, এই কাঁধ, 2 কাঁধের দিকে হালকা তাকাবেন, এই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ঠিক না, কঠিন মনে হলো কি,
না জানার কারণে অনেক আমরা ভুলগুলো ছিল, এই জন্য এইভাবে নামাজটা পড়বেন। কারণ আল্লাহ রাসূল বলছে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। আমরা কি রাসূলকে দেখছি? দেখি নাই, কিন্তু হাদিসের পাতায় লেখা আছে কিনা, সাহাবীরা দেখছিল কিনা, তো সাহাবীরা ওইভাবে লিখে গেছে যে এইভাবে এইভাবে করতেন। আর আমিন, আল্লাহ রাসূল বলছে যে ফেরেশতার আমিন, মুসল্লির আমিন, ইমামের আমিন, এই 3 আমিন যাদের মিলে যাবে গফির লাহু মা তাকাদ্দামা মিন, তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর মসজিদের নববী তৎকালীন সময় গম গম করে আওয়াজ হইতো, এখন তো টাইলসের মসজিদ, একটু কথা বললে কথাগুলো বাজতেছে না, বাইরে গিয়ে এইভাবে কথা বাজবে কি? বাজবে না। কিন্তু আপনি ফিল করেন তাহলে আমিনটা কিভাবে বলতো, যে চতুর্দিকে চাটাই, উপরেও চাটাই, খেজুর পাতা ছাউনি রাসূলের যুগে। আর আমরা এখন একদম প্রতিযোগিতা লাগাই দিচ্ছি যে একদম মার্বেল পাথর লাগাইতে হবে, মুসল্লি হোক আর না হোক। এই জন্য মসজিদের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত মুসল্লিদেরকে। এই জন্য আপনার ওই সময় ওই খেজুর পাতার মসজিদও বাজতো, তাহলে এই মসজিদ কিভাবে বাজবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। স্বাভাবিক বলেন দেখি সবাই, আমিন, স্বাভাবিক ভাবে বলবেন। তখন কি হলো? আপনার সমস্ত গুনাহ ফেরেশতার সাথে আমার সাথে মিলে গেল, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য সবাই বলবেন আমিনটা জোরে। এটা হাদিস আছে স্বতন্ত্র, এখানে ইয়ার কিছু নেই। প্রত্যেকটা যতগুলো বিষয় দেখালাম প্রত্যেকটা বিষয়ে স্বতন্ত্র আলাদা আলাদা হাদিস আছে, এখানে আছে, বইয়া আছে। যে কোনো সময় কেউ দেখতে চাইলে দেখাইতে চাইলে একদম প্রস্তুত সদা সর্বদা 24 ঘন্টা। এই জন্য এটা নিয়ে কোনো সংশয় করার প্রয়োজন নাই যে এখানে আহলে হুজুর কেমনে নামাজ শিখাইলো। আপনি বলবেন যে হুজুর আপনি এটা শিখাইছেন, এই যে দেখেন এটা হাদিসে আমাকে দেখান বা হাদিসে নাই, সাথে সাথে আপনি যেটা বলবেন আপনারটা মেনে নেব। এখানে সে যেই হোক ইনশাল্লাহ, যতদিন আছি এটা মনে রাখবে, যতদিন আছি যেটা কোরআন হাদিস যেটা আছে সেটাই করব। প্রয়োজনে যদি না পারি সেটা করতে, প্রয়োজনে এখান থেকে কি করব, চলে যাব। মানে শিরক বিদআতের সাথে আমরা কখনো জড়াবো না, এটা প্রশ্নে ওঠে না। আর যেটা হাদিস নাই সেখানে আমরা যাবো না। কালকে একজনকে বললাম তো আপনারা 5 মিনিট আগে আসেন, 7 মিনিট আসেন, 1 সেকেন্ড আগে আসেন। 5 মিনিট তো বহুত দূরের কথা। আপনাকে চ্যালেঞ্জ থাকলো, আপনি আমাদের সময়গুলো নিয়ে আপনি গবেষণা করেন, দেখেন, মোবাইলে সার্চ দেন, নেটে সার্চ দেন, 1 সেকেন্ড আগে যদি আজান হয় আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নেব। তখন আর চুপ। আপনি আমার ওয়াক্তগুলো আপনি মিলান যে এই মসজিদে কখন ওয়াক্ত হচ্ছে, আর আবহাওয়া অধিদপ্তর তো একটা আছে নাই সরকারি ভাবে, বা যেটা নির্ভরযোগ্য আপনার কাছে মনে হয় আপনি মিলান। যদি 1 সেকেন্ড আগে হয় আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নেব। আদায় করবেন সঠিকভাবে এবং ধীরস্থিরভাবে। আল্লাহ রাসূল কি বলছে জানেন? যে সব থেকে বড় চোর কে বলতে পারো? তখন চোর বলতে যারা মুরগি চুরি করে, গরু চুরি করে, ডাকাতি করে, এই তো চোর, তাই না? তখন আল্লাহ বলছেন না, সব থেকে বড় চোর হলো নামাজ চোর। তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার কিভাবে চুরি করা যায়? এটা কি চুরি করার জিনিস? কয় যে নামাজ ওইভাবে চোর বাড়াইছে যা ঠাকুর টুকুর উঠে আর বসে হারাম করে বলে উঠে গেল, এরকম না। নামাজ আপনাকে দাঁড়াইছেন, আপনি আল্লাহর সামনে আল্লাহু আকবার মাথা নত হয়ে। হাদিস আসছে, হয় তুমি আল্লাহকে মনে করবা দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে, মানে আল্লাহকে তুমি দেখতেছো, আমি মনে করতে হবে, আপনাকে মনে করতে হবে আল্লাহকে আমি দেখছি। তাহলে আল্লাহকে দেখতেছেন, তাহলে কিভাবে আপনি নত হবেন আল্লাহর কাছে? তখন কি এরকম উদাসীন এরকম আসবে? আল্লাহকে আপনি দেখতেছেন সরাসরি। এটা যদি না মনে আসে তাহলে অন্তত মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে কি দেখতেছে। আল্লাহ দেখে না? আমরা দেখবেন একজন নেতা, বড় নেতা বা মন্ত্রীর সামনে দাঁড়াইলে একদম হাত কুচুমুচু করে দাঁড়ায় না, স্যার 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 বলতে বলতে ওর জীবনের খানা শেষ হয়ে যায়। অথচ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন হিসাব করতে পারেন? ওই সারেরও রব আল্লাহ। তারপরে কিছু আছে? আল্লাহু আকবার, আপনি বলতেছেন আল্লাহ মহান, আল্লাহর থেকে বড় আর কেউ নাই। তাহলে আপনার দ্বারাটা কিভাবে? স্বাভাবিকভাবে একদম নত হয়ে খুশু নিয়ে। অধিকাংশ মানুষের আজকে খুশু না থাকার কারণে আয়সা ধাম করে আয়সা আল্লাহ একদম উদাসীন, কতক্ষণ আসতেছে, কতক্ষণে আসতেছে। নামাজে এগুলো আসলে সর্বোচ্চ বন্ধ করার চেষ্টা করবেন। আসতেছে, মুখ দিয়ে চেপে নেবেন। কাশি কফ আসতে পারে, স্বাভাবিক। আসতেছে, আপনি জামা দিয়ে ধরে নেবেন বা হাত দিয়ে ধরে জামায় মুছে নেবেন। কিন্তু সর্বখানিক ইয়া রাখবেন যে আমি নামাজে আছি, আমাকে যেন শয়তান কিন্তু খালি নামাজে ডিস্টার্ব দেওয়ার জন্য আলাদা একটা শয়তান আছে। ও আপনাকে মনে করাইবো তোর পেঁয়াজ আজকে পানি দেওয়া হয় নাই দানায়, তোর দানায় কিন্তু ওষুধ দিতে হইব, সকালে যায় কিন্তু পানি দিতে হইব, পানি নাই। এই যে আপনাকে মানে আপনি আছেন এখানে কিন্তু আপনার দেহটা আছে কিন্তু মনটা চলে গেছে
দানের ভয় না এরকম, এটা আমরা বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে রসুলের পদ্ধতিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।